গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর আবার ব্লগ শুরু করছি। লাস্ট ব্লগ তোমাদের সাথে একটুখানি আপডেট ব্লগ দিয়েছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো সেদিনকে বলেছিলাম যে আশা করি হয়তো পরের দিন থেকে ফিট হয়ে যাব। সেটা একদমই হয়নি। প্রচণ্ড উইকনেস রয়েছে এখনও পর্যন্ত। কিন্তু কী বলতো, সংসারের ধর্ম তো করতেই হবে। আর যেহেতু আজকে ছেলের স্কুল আছে, তার মধ্যে ছেলে স্যার আসবে, মানে কী বলতো, একটা মানসিক চাপ তো রয়েছে। শারীরিক চাপটাকে ফিল করতে দিচ্ছি না, কিন্তু তবুও যতটা পারছি চেষ্টা করছি একটু তাড়াহুড়ো করে করার মতন। তো সকালবেলায় আমি যা খাই লেবু জল, তো লেবু জলটা কী বলতো, আমি মাঝে কদিন স্কিপ করেছিলাম যে কদিন আমার শরীর খারাপ ছিল। শরীর খারাপ তো এখনও আছে। তো আজকেই অনেকদিন পর আবার লেবু জলটা খাচ্ছি। তো মাঝে মধ্যে কী বলতো, লেবু জলটা খেতে ইচ্ছে করছে, আবার মাঝে মধ্যে খেতে ইচ্ছে করছে না। তবুও দেখলাম চলো ঠিক আছে, একটু লেবু জলটা আজকে খাই, অনেকদিন যেহেতু খাইনি। আর এখানে দেখো আমি এখানে পেঁয়াজ ছাড়াচ্ছি, কারণ আজকে করব আমি একটু আলু পেঁয়াজ ভাজা। আমি দেখলাম আলু পেঁয়াজ ভাজা করব, একবারে তোজোরও হয়ে যাবে আর ওদিকে পরমেশেরও হয়ে যাবে। রুটি একবারে করে নেব। তোজোর জন্য দুখানা ছোটো ছোটো পাতলা করে রুটি করে নেবো, আর পরমেশকে 3টে হোক বা 4টে হোক রুটি দিয়ে দেবো। তো এই রকম প্ল্যানিংটাই করেছি, দেখলাম তার দুজনের একসাথে হয়ে যাবে। আমি আর খাবো না, আমি অন্য কিছু খাবো, ওই জন্য আমার জন্য রুটি আর করলাম না। তো দেখলাম লেবু জলটা কী বলতো, জলটা একটু গরম হয়ে গেছিলো বেশি, সেই জন্য দেখলাম একটু পাশে রাখলাম, রেখে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। আর বড় কড়াইটার মধ্যে করছি, কারণ বড় কড়াইটার মধ্যে করলে তাড়াতাড়ি হয়। আর আগে যে কড়াইটার মধ্যে আমি করতাম, সেই কড়াইটা না এত পাতলা হয়ে গেছে, খুব তাড়াতাড়ি কি বলবো, পুরি টাইপের যায়। আর তোজোকে ঘুম থেকে সকাল সকাল তুলে দিয়েছি, আর তোজোকে তুলে দিয়েছি, তোজো আবার গিয়ে শুয়ে পড়েছিল। তো যাই হোক, এই ওকে জল আর বিস্কুটটা আমি ওখানে দিয়ে আসলাম, দিয়ে এসে আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজটা আমি ছেড়ে দিয়েছি। আর কি বলতো, ওকে বারবার করে ডাকছি, বারবার করে আমি তুলছি, এই করছি। তো এবার মাথাটা একটুখানি আঁচড়ে দিলাম, ওর ব্রাশ করা হয়ে গেছে, ঘুম কাটেনি। কী বলতো, 7টার সময় তো যেহেতু ও কোনোদিন ওঠে না, তো এখন ওকে জল বিস্কুট খাওয়াচ্ছি, কারণ একটু পরে স্যার চলে আসবে। আর দেখলাম স্যার চলে আসে, তখন আর কিছু স্যারের সামনে খাওয়ানোটা কেমন একটা অড লাগে। ওই জন্য আগে ওকে বললাম জল বিস্কুটটা খেয়ে একটুখানি তুই বই টই নিয়ে বস, রেডি কর, ওদিকে স্যার ততক্ষণ চলে আসবে। আর ততক্ষণ আমি এখানে আলু পেঁয়াজ ভাজাটাকে বসে নিলাম। আগে কি বলতো, আগে আমি আলু পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে তারপরে যেটা রান্না হবে সেটাও আমি একসাথে করে নেবো। তো আজকে আমি করব কি বলতো, আজকে আমি করব ঝিঙে আলু পোস্ত। তো ওই জন্য ঝিঙেটা কেটে নিচ্ছিলাম, আর এদিকে ভাতটা দিকে বসিয়ে দেবো। আর আলু পেঁয়াজ ভাজা মোটামুটি আমার প্রায় হয়ে এসছে, আর ওদিকে স্যারও পড়তে চলে এসছে। তো কী বলতো, একদিকে একটু নিশ্চিন্ত যে তোর স্যার পড়তে এসছে, একটু সকালবেলাটা ধরো আমি নিশ্চিন্ত মনে আমি রান্নাটা করতে পারি তাড়াহুড়ো করে। নাহলে কী বলতো, মাথার মধ্যে না এটাই আমার চলে সবসময়, যে আমি এখানে রান্নায় ব্যস্ত রয়েছি, ওদিকে ও ঘুমোচ্ছে, সকালটা পুরো নষ্ট হচ্ছে, মাথার মধ্যে আমার সবসময় এইসবই চলে। তো যাই হোক, দেখো এখানে দেখো ঝিঙেটা তো এখানে আমি আজকে ইয়েটার মধ্যেই করলাম, ওই কী বলে ফ্রাই প্যানটার মধ্যে, কারণ কড়াইটার মধ্যে ছিল, কারণ কড়াই এখন মাজার টাইম এখন নেই। কড়াইয়ের মধ্যে আলু ভাজাটা বসে রেখে দিয়েছি, এখন গরম গরম যেটুকু ভাপে ভাপে থাকবে। তো এখন দেখো রুটিটাও করে নেবো আমি। আর রুটিটা আটাটা না আমার ঢালা হয়নি, আর কি বলতো, আটাটা এক প্যাকেটই এনেছিলাম। তো রুটি তো এখন আর খাওয়া হয় না ঘরে, সেই জন্য আর ঢালা হয়নি। কিন্তু এখন তো দেখছি এবার রুটি টিফিন, তো স্কুল যেহেতু খুলে গেছে আর পরশা বলছে টিফিন নিয়ে যাবে, সেই জন্য আটাটাতে এবার ঢালার ব্যবস্থা করতেই হবে। তো আজকালের মধ্যে ঢেলে নেবো, এখন তো আর সম্ভব না, এখন তো ধরো দেখতেই পাচ্ছ একটু তাড়াতাড়ি করেই কাজগুলো সব করতে হচ্ছে। তো রুটিগুলো এখানে করে নিচ্ছি। তো রুটি এখানে মোটামুটি 4টে রুটি করবো পরশের জন্য, আর তোদের জন্য দুখানা ছোটো রুটি করবো, দুটো ছোটো ছোটো। কারণ কী বলতো, দুটো বড় রুটি দিলে না ও খেতে পারবে না, ওই জন্য আমি সবসময় ওকে একটুখানি ছোটো সাইজেরই রুটি করে দিই। তো আর এখানে দেখো পরশের জন্য চা বসিয়ে দিয়েছি আমি, দুধ চাটা ফুটছে এখানে। আর এখানে দেখো করব মাছের ঝোল। তো মাছটা এখানে দেখো প্রথমে ভাজা বসিয়ে দিয়েছি, আর পরশ মাছটা এনে দিয়েছে। মাছটা যদি কী বলতো আগের দিন যদি থাকে না, তাহলে সুবিধা হয়, তাহলে আগে আমি মাছের ঝোলটা বসিয়ে দিতে পারি। যেহেতু বাজার থেকে মাছ এনেছি, সেটা ধুয়েছি, এইগুলো করতে গিয়ে একটু লেট হয়ে যায়, ওই জন্য আলু পেঁয়াজ ভাজাটা আগে বসিয়ে দিয়েছিলাম। আর দিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে তোদের ওয়াটার বোতলে জলটা আমি ভরে নিচ্ছি। আর এরপরে আমি তোদের আর পরমেশের টিফিনটাও তুলে দেবো। আমি দেখলাম এটাকে করে দিই। আর তোদের ওদিকে কী বলো তো, স্যারের পড়ানো হয়ে গেলে তোজোকে পরমেশ স্নানটা করিয়ে দেবে, স্নানটা করিয়ে দিয়ে পরমেশ স্নান করে খেয়ে নেবে, দিয়ে দুজনের ওরা একসাথে বেরিয়ে যাবে। আর আমার চাটা দেখেছো এখন খাওয়াই হয়নি, আমার চাটা ওখানে পড়ে রয়েছে।
তো আজকে এত ব্যস্ততার মধ্যে কাটছে, শরীরটাও খুব একটা জুতের নেই, মানে ভালো নেই। তবুও চেষ্টা করছি তাড়াহুড়ো করে যাতে মানে ধীরে সুস্থে গুছিয়ে যাতে কাজগুলো করা যায়। আমি একটা জিনিস তো দেখেছি, যেদিনকে খুব তাড়াতাড়ি করি হবে না, সেদিনকে আমার খুব দেরি হয়। তো আমি মনে মনে ঠিক করেছি আমি কোনো রকম হুটোপাটা করবো না, ধীরে সুস্থে সব কাজ গুছিয়ে করব, তাহলে সব টাইম মতো আমি করতে পারবো। তো এখন দেখো আমি টিফিনটা তুলে দিচ্ছি তোজোকে। আর যেহেতু টিফিন বক্সটা না খুব ভালো, একটা বড় একটা ছোটো আছে, তো ছোটোটার মধ্যে আমি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি, আর রুটিটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। আজকে আর কোনো ফল দিচ্ছি না, নর্মালি আমি ফল টুকটাক একটু আধটু কিছু একটা না কিছু দিই, শসা, তারপরে নাহলে কলা থাকলে কলা যদিও কেটে দিই না, কলাটা আমি গোটা কলা দিই খোসার সময়, ওকে বলি ও ছাড়িয়ে খেয়ে নিতে। কারণ ফলটা অনেকক্ষণ ধরে কাটা থাকলে না ঠিক ইয়ে হয় না, তবুও শসাটা তো তার ছাড়িয়ে খেতে পারবে না, ওই যে শসাটা আমি দিই। আর রুটিগুলো দেখো এখানে আমি ছিঁড়ে দিচ্ছি, কারণ রুটিগুলো ছিঁড়ে না দিলে না ওর ধরো ওর খাবে সেই 2টোর সময়, ঠান্ডা হয়ে যাবে, এই জন্য ছিঁড়ে দিলাম, তাহলে ওর খেতে সুবিধা হবে। তো ওর টিফিন তো প্যাক হয়ে গেল, এরপরে হচ্ছে পরমেশের টিফিনে প্যাক করা পালা। তো পরমেশ টিফিনটা নিয়ে যেতে কী বলতো, আমার চাপ হচ্ছে ঠিকই একটুখানি, কিন্তু একটা দিকে স্যাটিসফাই কি ওর একটু ফল খাওয়া হচ্ছে, নাহলে পরমেশ ফল একদম ওর ফল খাওয়া হয় না। রবিবার দিনকে যে যখন বাড়ি থাকে তখন একটু ফল খায়, না হলে আর ফল খাওয়াই হয় না। তো এটার মধ্যে 3খানা বড় সিলের মানে এটা টিফিন কন্টেনার রয়েছে, এর মধ্যে একটার মধ্যে আলু ভাজা দিলাম, একটার মধ্যে রুটি দেবো, আর একটার মধ্যে ওকে আমি ফল দেবো, ঘরে যা ফল থাকে তাই দিয়ে দিই। আর তোজো অনেক সময় মাঝে মাঝে ঝামেলা করে, এটা খাবো না ওটা খাবো না, তো তাও তোজোকে দিয়ে দিই। এবার কী বলতো, বাচ্চা মানুষ তো, ও অনেক সময় কী হয়, নিজে না খেলে বন্ধুকে দিয়ে খাইয়ে নিয়ে চলে আসে। তো যাই হোক, এখন আমি আমটা ছাড়াচ্ছি, তার কারণ পরমেশ খাবে আম মুড়ি, পরমেশকে আম মুড়ি দেবো। আর ওদিকে আম মুড়িটাই মাখিয়ে এসেছি, পরমেশের মোটামুটি স্নান হয়ে এসছে, আর তোজো এখানে খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলো, তোকে বললাম চল বাবা এবার তোকে আমি রেডি করে দিই। তো এখন ওই যে ড্রেস নিয়ে দাঁড়িয়ে আছি, আর এবার একটুখানি পাউডার দিয়ে দিচ্ছি। আর পাউডার দেওয়ার পর অল্প করে পাউডার দেবো, এটা হচ্ছে মামাআর্থের পাউডার, ভীষণ ভালো পাউডারটা। তো এই পাউডারটা দিয়ে নিয়ে তারপরে ওকে যে যা যা পরাতে হয়, স্যান্ডো গেঞ্জি, যা যা স্কুল ইউনিফর্মেও দরকার সেগুলোই পরিয়ে দিচ্ছি এখন, ঠিক আছে। আর তোজো একটুখানি বলছিল যে মা আমি এখন মানে, ওর অনেক রকম কথা থাকে জানো তো, এই সময়টা ওর এত কথা থাকে যে মানে বলার মতো না। প্রথমে বলছিল যে তুমি কেন দেখাবে, আমি এখন ড্রেস পরবো, তুমি সব কেন দেখাচ্ছ, কেন তুমি প্যান্ট পরা, এসব খুবই করে দেখাবে, প্যান্ট সব কিচ্ছু দেখাবো না, তোকে চিন্তা নেই, তুই শুধু চুপ করে কথাটা শোন আমার। তো দেখো পরমেশ্বর ওর দিকে রেডি হয়ে গেছে, পরমেশ্বর খাওয়া এখনও হয়নি, পরমেশ্বর স্নান টান করে একবারে ওর মানে কী বলবো, ওর তো ইউনিফর্ম না, ওর জামা প্যান্ট পরে নিয়েছে, অফিসের জামা প্যান্ট, আর তোজোর ইউনিফর্ম। তো তোজোকে এখন এই মাথা টাথা আঁচড়ে দিচ্ছি। আর তোজোর আন্টি তোকে বলেছে খুব তাড়াতাড়ি চুলটা হেয়ার কাটিং করাতে, তো ওকে হেয়ার কাটিংটা করাতে নিয়ে যাবো, দেখি শরীরটা তো জুত লাগছে না, ওই জন্য খুব একটা আমি হেয়ার কাটিং করাতে পারছি না। আর ফাইনালি আমি এখন একটুখানি বসলাম, তো ওইখানে পরমেশ একটুখানি খেতে খেতে কি একটা কথা বলছে, আর দেখো পরমেশের একটা বাজে স্বভাব, ওই একটু ঘাম কিছু হলেই না আমার গায়ের মধ্যে মোছে। তো যাই হোক, এখানে আমি বসে আছি, তারপরে আমি ওকে বললাম যে তুমি এখানে বসো, আমি উঠে যাচ্ছি। আর তোজো ওখানে রেডি হয়ে গেছে, তোজো টুপি ওকে পরিয়ে দিয়েছি, কেন বলতো যেহেতু রোদের মধ্যে যায়, তো টুপিটা যদিও পরমেশ নিয়ে চলে আসে পরে, না ও স্কুটিতেই রেখে দেয়। তো যাই হোক, ওকে কেন বলছিলাম যে যাতে ভালোভাবে একটু লেখে, যাতে একটুখানি হোমওয়ার্ক যা যা দিয়ে দেবে স্কুলে সেগুলো যেন ভালো করে ডায়েরিতে লেখে। কারণ কী বলতো, এখন তো অনলাইন ক্লাস নেই, এখন তো অফলাইন ক্লাস, এখন স্কুলে যা করছে না করছে, ও যদি যেটুকু লিখে না আসবে সেটুকুনি আমি আর বুঝতে পারবো না। এতদিন কী হতো, অনলাইন ক্লাস ছিল, যা আন্টি হোমওয়ার্ক দিয়েছে আমি পাশে দেখে নিতাম, যেহেতু আমি পড়াই। তো এখন যতই স্যার পড়াক না কেন, তবুও তো আমাকে তো একটু খেয়াল রাখতেই হয়, কারণ সন্ধেবেলাটা তো সেই আমাকেই পড়াতে হবে। তো তোদের কদিন খুব পড়াটা মানে পড়াটা কী বলবো অফ গেল, ও শরীর খারাপ, তারপরে আমার শরীর খারাপ, এই দুজনের শরীর খারাপে প্রচণ্ড একটুখানি সময় অফ গেল পড়াটা। তো যাই হোক, ওকে খুব একটা চাপ দিচ্ছি না এখন, কারণ আমার যখন এতটাই উইকনেস, ওর উইকনেসটা কেটে গেছে, ওর এখন উইকনেস নেই, বাচ্চা মানুষ তো। তো ওর ব্যাগটা এতটাই ভারী না যে বলার মতো না। আর ব্যাগের ভেতরে ছিল মাস্ক, সেই মাস্কটা এখন বের করছি, কারণ যে মাস্কটা আগের দিন ওকে মানে দেওয়া হয়েছিল সেই মাস্কটা উনি ফেলে দিয়েছে। তো সেই জন্য মাস্কটা আবার নতুন করে একটা মাস্ক আবার প্যাকেট থেকে বের করতে হলো, বের করে এখন ওকে বললাম পরে নিতে। আর ও কী বলতো, যতক্ষণ আমার সামনে থাকে ততক্ষণ মাস্ক পরা থাকে, স্কুলে গিয়ে কী করে না করে কিছুই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, দেখো এবার সব তো রেডি হয়ে গেছে, পরমেশ্বর রেডি হয়ে গেছে। আর ও আমাকে বলছিল যে ও স্কুলে নাকি স্যানিটাইজার দেয় না, তো আমি সেই জন্য বলে আমি একটা স্যানিটাইজার দিচ্ছি। তো ওখানে স্কুলে হাত ধুতে হয়, হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুতে হয়,
তো ও বলছে মা অনেকটা টাইম হয়ে যায়, আমি যেতে পারি না, টাইম থাকে না, অনেক ভিড় হয়ে যায়, তো এরকম একটা কিছু বলছিলো। তখন ঠিক আছে, আমি একটা স্যানিটাইজার আমার কাছে আছে, দিচ্ছি তোকে, এটা সবসময় ব্যাগে রেখে দিবি। তো বললো ঠিক আছে। আমি যখনই খাওয়ার আগে বা কোনো কিছু করার আগে একটুখানি হাতে নিয়ে একটুখানি হাতে রাব করে নিবি। বললো ঠিক আছে। সেটাই এখন ব্যাগেও ঢুকিয়ে নিল। চলো, ও তো রেডি হয়েই গেছে। আর এবার এখানে আমি তোকে জুতোটা পরিয়ে দেবো। জুতোটা আমার ছেলে একা কিছুতেই পরতে পারে না, পরতে পারলেও ও পরবে না। ওর একটা বদভ্যাস কি বলতো, প্যান্ট আর জুতো। ওর কিন্তু পরতে পারে, কিন্তু তবু পরবে না, দিয়ে আমার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে যে মা পরিয়ে দাও। তো যাই হোক, যে কদিন ছোটো আছে সে কদিন এটা করুক। আর পরমেশ আমাকে চাবিটা দিচ্ছে, চাবিটা নিয়ে চলে যাচ্ছিলো। তো আমাকে বললো তুমি নিচে আসো, চাবিটা আমি দিয়ে দিচ্ছি। আমি আর নিচে যে যাচ্ছিলাম না, তো বললো মা, তোরেও খালি বললো মা চলো একটু, চলো নিচে চলো। তো ওই জন্য ব্যাগটা নিয়ে এখন আমি যাচ্ছি। আর পরমেশ এখন তোজোকে নিয়ে যাচ্ছে, ওকে বাসে তুলে দেবে, বাসে তুলে দিয়ে তারপরে ও ওখান দিয়ে বেরিয়ে যাবে। তো যেদিনকে পরমেশের কোনো কাজ থাকে সেদিনকে স্কুটি নিয়ে যায়। ম্যাক্সিমাম কী বলতো, যেদিনকে গাড়ি নিয়ে গেল না, স্কুটিটা নিয়ে গিয়ে তোজোকে নামিয়ে দিয়ে এসে আবার গাড়ি নিয়ে যায়। কারণ যেখানে বাসটা আসে সেখানে গাড়ি রাখার কোনো, পার্কিং করার কোনো ব্যবস্থা নেই, সেই জন্য স্কুটি নিয়ে যেতে হয়। তো সকালকার যুদ্ধ আমার শেষ হলো। বাজে এখন ঘড়িতে 10টা 25। তোদের বাস আসবে 10টা 45-এ। তো সোম থেকে শুক্র এখন আমার এইরকমই যুদ্ধ চলবে এই পর্যন্ত। তারপরে একটু রেস্ট নিয়ে, মানে একটু একবার খাবো আমি, তারপরে বাকি কাজগুলো করব। আর তোরকে দেখো খেতে দিয়েছিলাম, সেটা শশাটাও খেলো না ঠিক মতন, 2 টুকরো শশা দিয়েছিলাম, সেটাও খেলো না। আর ভেবেছিলাম পরে ভাত খাবে, ভাতটা খেলো না, বলে কি আমাকে আম মুড়ি দাও। দেখো ভাতটা সব রেডি, মানে করে হতো, রান্না তো আমার হয়েই গেছে, খেলো না। এবার রান্নাঘরটা হাল দেখে কীরকম ছড়িয়ে রয়েছে, এগুলো সব এখন ঠিক করব, কিন্তু আগে পেট পুজো, তারপরে অন্য কিছু। তোও আর পরমেশের টিফিনে কিছুটা ছিল, একটা রুটি ছিল আর একটুখানি আলু ভাজা পড়েছিল, আর 2 টুকরো শশা পরমেশের জন্য কেটে রেখেছিলাম, ও তো আমুড়ি খেলো। যে এখন সেটা দিয়ে আমি আমার সকালে খাওয়াটা খেয়ে নিচ্ছি। খাওয়া তো আমার হয়ে গেছে দেখতেই পারলে, তবে কাজ এখানে শেষ নয়, কাজ এখনও অনেক আছে। তো দেখো রান্নাঘরের হালটা দেখেছো। তো কী বলতো, এরকমই হয়। তো আমি জানি না, অনেকে দেখি কী সুন্দর রান্নাঘর পরিষ্কার থাকে, কী সুন্দর কত কিছু রান্নাবান্না করে, তাও দেখি রান্নাঘর পরিষ্কার থাকে, কেন জানি না আমার এরকম হয় না। বা হয়তো তাদেরও এরকম হয়, হয়তো তারা দেখায় না, কিন্তু আমি নিজে যেরকমভাবে, মানে তাড়াহুড়ো করতে গেলে একটা হাউসওয়াইফের যেরকম হয় সকালবেলায় মর্নিংয়ে, সেই রকমই তোমাদেরকে দেখাই। আর তারপরে পরিষ্কার করার পর কেমন হয় সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করি। তো আমি ওই রকম করে কখনোই তোমার সাথে শেয়ার করি না যে আমি নিজে একরকম আমি দেখাই তোমাদের একরকম, তা একদমই নয়। আমি কি বলতো, যেটা আমি নিজে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো সকালবেলায় তাড়াহুড়ো করে রান্নাবান্না করতে গেলে আমার ঠিক এইরকমই রান্নাঘরের হাটটা হয়, তোমাদেরকে আমি এর আগে অনেকবারও দেখিয়েছি। তো যাই হোক, এখন দেখো বাসনগুলো তো মোটামুটি মাজা হয়ে গেল। আর এবার আমি এখানে গ্যাসটা, ওভেনটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করতে গিয়ে ওইটা একটুখানি নিচে পড়ে গেছিলো। আর জানো তো, এইটা আগে এরকম ছিল না, এই যে যেটা পড়ে গেছিলো একটু আগে স্টিলের, এই জিনিসটা না আগে ছিল না ওটা, এটা আমি পরে চেঞ্জ করেছি। মানে আমাদের গ্যাস ওভেন যে সার্ভিসিং করাতে আসে যিনি, তো তিনি আমাকে এই তিনটে এনে দিয়েছিলেন, মানে ফ্রিতে না, টাকা নিয়েছিলেন উনি। তো আগে ছিল একটা পেতলের টাইপের, সেগুলো পেতলের, এগুলো কি বলতো একবারে মানে কমা পেতল হয়তো, মানে ব্যবহার করতে করতে না পুরো একদম নষ্ট হয়ে গেছিলো। দিয়ে উনি স্টিলের 3খানা আমাকে এনে দিয়েছিলেন, বলে যে এটা ইউজ করুন, খুব ভালো থাকবে। আর আপনি 2-3 বছর আরামসে তো আপনি ইউজ করতে পারবেন। তো যাই হোক, ওনার কথা মতো কাজ হচ্ছে। আজ নেই করে অনেক কটা মাস হয়ে গেল একইভাবে আমি মানে ইউজ করছি। আর ওখানে আটা রুটি বেলেছিলাম না, ওখানে আটাগুলো পড়েছিল, আর জল টল একটু পড়েছে, একদম শুকিয়ে গেছে, তাই জন্য একটু খুঁটে একটু ভালো করে আমি ডোরে ওগুলো তুলে নিলাম। তো কী বলতো, যখন রান্নাঘরটা আমার মানে নোংরা থাকে তখন একরকম থাকে, তখন মনে কি বাবা রান্নাঘরে কী অবস্থা। যখন রান্নাঘরটা পরিষ্কার করি তখন সত্যি মনটা আমার এত ভালো লাগে যে যেইখানে মানে একটা হাউসওয়াইফের দিনের বেশিরভাগ সময়টা কাটে না, সেই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, দেখবে তো ভালোও লাগে বেশ। সকালবেলা তো রান্নাঘরে যখন ঢুকি তখন তো পরিষ্কারই থাকে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এরকম হয়। তবে কী বলতো, তবে রোজ দিন যে এতটা নোংরা হয় তা নয়,
কিছু মানে কোনো কোনো দিন কিন্তু এতটাও নোংরা হয় না, সেদিনকে অল্প পিস রান্না হয়, বা ধরো যখন তোজো স্কুল ছিল না বা পরে ধরো টিফিন নিতে না, তখন তো ধরো টিফিনের কোনো ব্যবস্থা করা হতো না, একবার শুধু রান্নাটুকুনি করে বেরিয়ে আসতাম। তো যাই হোক, রান্নাবান্নার বাসনের মধ্যে হচ্ছে, এখন বাসনের সিঙ্কটা কত খালি হয়ে গেছে। তো সিঙ্কটা খালি হয়ে যাওয়ার পর আমি এবার স্কচ ব্রাইটটাতে ভালো করে সিঙ্কটা একটু ডলে নিচ্ছি। তো আমার এটা কী বলতো, এটা আমার রেগুলারই অভ্যেস এই সিঙ্কটাকে পরিষ্কার করা। তো শুধুমাত্র এখনই নয়, এটা আমি রান্না করতে করতে অনেক সময় যখন ধরো রান্নাবান্না হয়ে গেছে বা অল্প রান্না হয়েছে, তো টুক করে একটুখানি ঘষে দিলাম। আবার রাতেবেলা বাসন কোসন ধোয়ার পরও কিন্তু আমি এই সিঙ্কটা পুষে করে থাকি। কেন জানি না আমার সিঙ্কটা না একটু বেশি মানে চকচকে রাখতে একটু বেশি ইচ্ছা করে। তো কী বলতো, একটুখানি দেখবে বাসন কোসন মাজার পর না, যদি না ঘষা হয় না, দেখবে কি আবার একটু ম্যারম্যারে ভাব হয়ে যায়। তো সেই জন্য একটুখানি পরিষ্কার করার চেষ্টা করি। আর এদিকে এবার ঘরটা তো ঝাড় দেওয়া আমার হয়ে গেছে, এবার শুধু ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিলেই মোটামুটি কাজকর্ম সব কমপ্লিট হয়ে যাবে। আর কি বলো তো, বাইরে রোদ আছে তো, আর এই জন্য আমি সব পর্দা দিয়ে দিয়েছি দেখে আমি লাইটটা জ্বালিয়ে নিয়েছি। লাইটটা না জ্বালালে ঘরটা পুরো অন্ধকার হয়ে যাবে। এমনি নর্মালি যখন ব্লগ বানাই তখন মানে ব্লগ বানাই না তখন লাইট ফাইট অত জ্বালাই না, যেহেতু এখন ব্লগের তোমাদের সাথে শেয়ার করছি একটা ডেলি রুটিন, মানে বিজি ইন্ডিয়ান মম, মর্নিং টু কি বলবো আফটারনুন বলবো না, আফটারনুন এখনও হয়নি বা হয়ে গেছে হয়তো মেবি, তো শেয়ার করছি, সেই জন্য লাইটটা জ্বালাতে হলো। আর আজকে দেখো ডাস্টবিনে ডাস্টবিনে কিন্তু ময়লা নিতে আসেনি আজকে, আর মানে কী যে হলো আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, একদিন পরে আবার সেটাকে ফেলতে হবে। তো এখন আপাতত এইভাবেই থাকবে। তো এই একটা অসুবিধা, ময়লা যদি নিতে না আসে বা আমি যদি লেট করে ঘুম থেকে উঠি তো ব্যাস হয়ে গেল, ময়লার মতন ফেলা হবে না। তো ঘরদোর তো মোছা হয়ে গেল, কাজ কিন্তু এখন শেষ হয়নি, এইবার কাজ শেষ হবে। তো পরশাচে বাজার থেকে সবজি অনেক কিছু নিয়ে এসছে। তো যে সবজিগুলো জলে ধোয়ার মতো সেগুলোকে বের করছে, যেগুলো জলে ধোয়ার মতো না সেগুলোকে আলাদা সরিয়ে রাখবো, কারণ সেগুলোতে জল লাগলে পচে যাবে। তো ব্যাস এইগুলো করে রাখলেই আমার এখনকার মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এই হলো মর্নিং টু আফটারনুনই বলবো, হ্যাঁ আফটারনুন তো 12:30 একটা তো ধরো বেজেই গেছে। তো আফটারনুন রুটিন একজন বিজি হাউসওয়াইফে, যে বাচ্চার স্কুল থাকলে, হাজব্যান্ড টিফিন নিয়ে গেলে, হাজব্যান্ডের অফিস থাকলে, তো কেমন কীভাবে আমি সামলাই সমস্ত কিছু সবটাই তোমার সাথে শেয়ার করলাম। তো কিছু কী বলতো রুটিনটা কী বলতো, রুটিনের মোস্ট মানে সব কাজ মোটামুটি একই রকম থাকে। কিছু কাজ যেমন ধরো বাজার তো রোজ আসে না, এই কাজটা আবার রোজের মধ্যে পড়ে না, যেহেতু আজকে বাজারে গেছিলো, সবজি বাড়ন্ত হয়ে গেছিলো, তাই সবজিগুলো আমাকে ধুয়ে রাখতে হলো। আর এই কাজটা তো রোজ হয় না, সবজি রোজ আসে না। আর মোটামুটি নর্মালি সব কাজই মোটামুটি একই রকম থাকে, দুটো এদিক আর ওদিক, মানে কম আর বেশি, ঠিক আছে। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার পাশে অবশ্যই তোমরা পাশে থেকেও একটু আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর আলু এনেছিলো আজকে, ভাবলাম চলো একবারে আলুগুলো আমি ধুয়ে দিই, আলুগুলো ধুয়ে একবারে জল ঝরতে দিয়ে দেবো, সন্ধ্যাবেলা একবার সব ফ্রিজে তুলে রাখবো। চলো বাই বাই।